হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই গো ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ 4/8/2024, এখন প্রায় সকাল 6:10 হয়ে গেছে। তো আমার দিনটা শুরু হলো আজ একটা খুবই খারাপ খবর নিয়ে, একটা দুঃসংবাদ নিয়ে। আমার নিজের জ্যাঠাইমা, যিনি এখানে থাকেন না, কলকাতায় থাকেন, উনি কাল রাতে ওই প্রায় একটা 10 নাগাদ মারা গেছেন, এক্সপায়ার করেছেন। তো এটা খুব খারাপ খবর আমার জন্য। তো আমাকে এখনই বেরিয়ে যেতে হবে। উনি এখানে থাকেন না, কলকাতায় থাকেন। কলকাতার উদ্দেশ্যে আমাকে বেরিয়ে যেতে হবে। তো মনটা খুবই ভারাক্রান্ত হয়ে আছে সকাল থেকে, খবরটা পাওয়ার পর থেকে। তো আমাদের ছোটোবেলার স্মৃতিগুলো সব মনে পড়ছে। ছোটোবেলা থেকেই আমাকে খুবই ভালোবাসতেন। তো অনেক দিন ধরেই ভুগছিলেন, স্ট্রোক হয়েছিল, মাথায় শরীর খারাপ ছিল, শয্যাশায়ী হয়ে পড়েছিলেন, দীর্ঘদিন ধরে ভুগছিলেন। তো কালকে রাতে উনি চলে যান, পরলোক গমন করেন। তো ওখানে আমি যাব, ওই জন্য তাড়াহুড়ো করে আমার কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে। চলো ওখানে যাই, দেখি কী করা যায় ওখানে। তাড়াহুড়ো করে টিকিট কেটে ওই জন্য স্টেশনে চলে এসেছি। দেখি কখন ট্রেন পাই। এখন ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। ভাগ্যক্রমে ট্রেনটা তাড়াতাড়িই পেয়ে গেছি, আর সকালের দিকে ট্রেন তো ফাঁকাই থাকে, সেই জন্য বসার সিটটাও পেয়ে গেলাম। এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি। আমায় এখন বেহালা যেতে হবে, তাই বেহালার বাস ধরতে হবে। এটাই বাস স্ট্যান্ড থেকে জানি না বেহালার বাস কোথা থেকে ছাড়ে, দেখতে হবে। বেহালার বাসে উঠে আমায় যেতে হবে বেহালা চৌরাস্তা অথবা বেহালা ট্রাম ডিপো, যে কোনো একটা জায়গায় নামতে হবে, নেমে যেতে হবে। চলো দেখি কোথায় আমি বাস পাই। পর্যন্ত আমি কোনো বাস পাইনি, না কোনো প্রাইভেট বাস, না কোনো মিনি বাস। একটা বাস পাইনি। কখন পৌঁছাবো জানি না, একটা বাস পাচ্ছি। কোনো মিনি বাস পেলাম না। ওই জন্য একজন বললো 12C/1 বেহালা যায়। তো ওই জন্য আমি 12C/1 যাব। হ্যাঁ, এই যে 12C/1, এটা ছাড়তে একটু দেরি হবে, 10-15 মিনিট লেট হবে, কিন্তু কিছু যখন বাস পাচ্ছি না তখন এটাতেই যাওয়া যাক। যখন কোনো বাস পাচ্ছি না তখন 12C/1-এই যাই, অন্তত পৌঁছাতে তো পারবো। লেট হবে একটু, কিন্তু অবশেষে পৌঁছাতে পারবো। কোনো মিনি বাসই রাস্তায় দেখতে পাচ্ছি না, আমি কোনো বেহালার বাস দেখতে পাচ্ছি না। চলো দেখি, ওখানে গিয়ে তারপরে কথা হবে। আমি এইমাত্র বাস থেকে নামলাম বেহালা ট্রাম ডিপোতে। এই ট্রাম ডিপো থেকে এখন আমাকে ধরতে হবে বিজি প্রেসের অটো। বিজি প্রেসের অটো ধরে আমাকে যেতে হবে বেহালা আদর্শপুর। তো চলো দেখি বিজি প্রেসের অটো কোথা দিয়ে ছাড়ছে। সেখান দিয়ে আমার ফোনে আবার চার্জ নেই, জানি না ভিডিওটা কমপ্লিট করতে পারবো কি না। চলো দেখি বিজি প্রেসের অটোটা কোথা দিয়ে ছাড়ছে, সেখান থেকে উঠে তারপর আমি যাব। বেহালায় গিয়ে দেখি ওরা কেওড়াতলা স্টেশনে চলে এসছে, তাই আমিও চলে এলাম সেখানে। এটা হচ্ছে কেওড়াতলা মহাশ্মশানের কাঠের চুল্লি, আর যেখানে জেঠিমাকে নিয়ে যাওয়া হয়েছে সেটা হচ্ছে বৈদ্যুতিক চুল্লি। এটা হচ্ছে ওরই পাশে রয়েছে কাঠের চুল্লির অবস্থান। আগে কাঠের চুল্লিতেই পোড়ানো হতো, এখন সেটা বন্ধ হয়ে গেছে, কিন্তু জায়গাটা এখনও রয়ে গেছে। আর এদিকেই আছে ঘাট। আগে কাঠের চুল্লিতে পুড়িয়ে এই ঘাটে স্নান করা হতো, কিন্তু এখন ঘাটটা প্রায় দূষণ হয়ে গেছে, গঙ্গার জল প্রায় দূষণ হয়ে গেছে, ওই জন্য এই ঘাটে এখন আর স্নান করা হয় না, জল পুরো নোংরা।
তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো এই জল পুরো নোংরা, ওই জন্য এখন আর এখানে স্নান করা হয় না। বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। শ্মশানের ভেতর ভিডিও করা অ্যালাউ ছিল না, সেটা আমি জানতাম না, তাই সিকিউরিটি বারণ করায় আমি ভিডিও করা বন্ধ করে দিই। আর এদিকে দাদা শ্মশানের বাইরের গঙ্গার ঘাটে এসে জ্যাঠাইমার অস্থিটা বিসর্জন দিচ্ছিল। এটা জ্যাঠাইমার একমাত্র ছেলে, অস্থিটা বিসর্জন দিচ্ছিল। আমি ভাসিয়ে চলে যা করবো, একদম নিচে চলে যাবে, ভাসিয়ে দাও, দাও ভাসিয়ে দিয়ে দাও। চলে যাবে। এখন প্রায় বেলা 2টো বাজে। আমরা শ্মশান থেকে সমস্ত কাজকর্ম করে এখন দিদি বাড়ি আসলাম। ওখানে স্নান টান করে ঘাটে, ওখানকার অন্য একটা ঘাটে গেছিলাম, অন্য একটা ঘাটে স্নান টান করে তারপরে দিদি বাড়ি আসলাম। আমি একটু পরেই বেরিয়ে যাবো দিদি বাড়ি থেকে। তো কী আর বলবো, বেশি কিছু বলতে পারছি না, ভালো লাগছে না। জ্যাঠাইমার আত্মার শান্তি কামনা করি, উনি যেন ওখানে গিয়ে ভালো থাকে, আমাদের ওপর মাথায় যেন আশীর্বাদ করে। সব কিছু মিটিয়ে ফিরতে ফিরতে আমার সন্ধে হয়ে গিয়েছিল। ভগবানের কাছে প্রার্থনা করি জ্যাঠাইমার আত্মা যেন শান্তি পায়, তোমরাও যেন খুব সুস্থ থাকো এই কামনা করি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।